নমস্কার বন্ধুরা, মিষ্টির রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো ঝাল সুজি। ব্রেকফাস্টে অথবা সন্ধ্যের জলখাবারে এটা অবশ্যই বানিয়ে দেখতে পারেন। বাচ্চা থেকে বড় সবারই ভালো লাগবে। অনেক বাচ্চা আছে যারা সবজি খেতে চায় না, তাদের জন্য এই ব্রেকফাস্টটা খুবই উপকারী। চলুন চটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে সুজি নিয়েছি, আর আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, গাজর কেটে নিয়েছি, কারি পাতা, ক্যাপসিকাম, একটা গোটা টমেটো কুচি, বিনস, কাঁচা বাদাম, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আদা রসুন গ্রেট করে নিয়েছি, আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। প্রথমেই আমি শুকনো খোলায় সুজিটাকে আগে ভেজে নেব, একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। তারপর এটা একটা পাত্রে ঢেলে রাখবো। এবার সাদা তেল নিয়ে নিয়েছি কড়াতে, তারপর চিনাবাদামগুলো ভেজে নেব। চিনিবাদাম ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াতে কারি পাতা ফোড়ন দিলাম, তারপর এতে দেব গোটা কালো সর্ষে। মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে এতে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করব, একটু লালচে লালচে করে ভেজে নেব। তারপর এতে দিয়ে দেবো আলুগুলো। আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এই সময় আমি এখানে নুন দিয়ে দেব। নুনটা আমি একবারই দিয়ে দেব, আমি আর পরে নুন ইউজ করব না। নুনটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এবার আমি একে একে গাজর, বিনস কুচিটা দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে ভালোভাবে ভাজা ভাজা করে নেব। তারপর চাপা দিয়ে লো ফ্লেমে কিছুক্ষণ রান্না করব, যাতে সবজিগুলো সিদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর চাপাটা খুলে নিয়েছি। আমি একটা আলু কেটে দেখাবো যে সেদ্ধ হয়ে গেছে, দেখুন। এই সময় আমি ক্যাপসিকাম কুচিটাও দিয়ে দেব। ক্যাপসিকামটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করব। খুব সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম। তারপর আমি এখানে টমেটো কুচিটা দিয়ে দেব। টমেটো কুচিটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব যতক্ষণ না নরম হয়। এইভাবে নাড়াচাড়া করতে করতে সব সবজিগুলোই সিদ্ধ হয়ে যাবে। তারপর আমি লো ফ্লেমে রেখে কিছুক্ষণ রান্না করব। এর মধ্যে আমি মাঝখানটা এরকম ফাঁকা ফাঁকা করে নিয়ে আদা আর রসুন যে গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। যারা নিরামিষ খেতে চান, নিরামিষ খেলেও খুবই ভালো লাগে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেব, নিরামিষ ঝাল সুজি। তারা অবশ্যই সেই লিঙ্কটা দেখে বাড়িতে রান্না করতে পারবেন। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এখানে সুজিটা দিয়ে দিলাম। সুজিটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে এই সময়। আর আমি এই সময় অন্য একটা পাত্রে গরম জল বসিয়ে দিয়েছি। তারপর এখানে আমি কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম। নাড়া বন্ধ করলে চলবে না, একভাবে এইভাবে নাড়াচাড়া করে যেতে হবে। আমি যতটা সুজি নিয়েছি তার ডবল জল নিয়েছি এখানে। একটু একটু করে জল অ্যাড করব এখানে, দেখুন। একবারে পুরো জলটা দিয়ে দিলে সুজিটা ডলা পাকিয়ে যেতে পারে, তাই অল্প অল্প করে জল দেব আর এইভাবে নাড়াচাড়া করতে থাকব। আপনারা অবশ্যই একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন, খুবই টেস্টি হয়, খেতেও খুবই ভালো হয়। আবার অল্প করে জল দিয়ে দেব।
এইভাবে নাড়াচাড়া করব একটু একটু করে, আর একটু একটু করে গরম জল দেব। দেখুন জলটা দেওয়ার পর একটু যেন কাদা কাদা হয়ে গেছে। এইভাবে নাড়াচাড়া করে নিয়ে জলটাকে পুরো শুকিয়ে নিতে হবে। নাড়া বন্ধ করলে চলবে না। আমি এই সময় লো ফ্লেমে রেখে কিছুক্ষণ চাপা দিয়ে রান্না করব, মিনিট 2-এর মতন। তারপর চাপাটা খুলে আরও ভালোভাবে নাড়তে থাকব। এই সময় আমি এখানে সামান্য পরিমাণে চিনি অ্যাড করব। চিনিটা দিলে টেস্টটা আরও বেড়ে যায়। এইভাবে নাড়াচাড়া করতে করতে এটা ঝরঝরে হয়ে যাবে। তারপর আমি এখানে চিনেবাদামটা যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আর সবার শেষে দিয়ে দেব লেবুর রস, যেটা না দিলে এই রান্নাটা অসম্পূর্ণ থেকে যাবে। লেবুর রসটা দেওয়ার আগে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। লেবুর রসটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর লেবুর রসটা দিলে এর টেস্টটা আরও অনেক গুণ বেড়ে যায়। এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর গরম গরম পরিবেশন করে নিলাম ঝাল সুজি। আপনারাও অবশ্যই ব্রেকফাস্টে এই রকমের রেসিপিটা বানান, খুবই ভালো লাগবে। বাচ্চা থেকে বড় সবারই খুব ভালো লাগবে। আর যদি আপনাদের আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, আর কমেন্ট করে জানাবেন অবশ্যই যে আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো।